রাহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.4-এর 30 নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে এবং উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখি কি আছে 30 নম্বরে। 30 নম্বরে বলা আছে যে 3x - 5y প্লাস 3z এবং 3x প্লাস 5y মাইনাস জেড দুইটি বীজগাণিতিক রাশি। প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। ক নম্বরে বলা আছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো এবং খ নম্বরে বলা আছে রাশি দুটির গুণফল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো এবং দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে এত ইজিক্যাল টু এত। তো চলো আমরা প্রথমে ক নম্বরের সমাধান করি। তাহলে আমরা এখানে লিখব কি যে সমাধান ক। প্রথমে আমরা ক নম্বরের সমাধান করব। ক নম্বরে কি বলা আছে যে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। তাহলে প্রথম রাশিটা কি আছে দেখো। প্রথম রাশিটা এখানে দেওয়া আছে যে 3x মাইনাস 5y প্লাস 3z এর বর্গ। তাহলে এই রাশিটার এর বর্গ যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা লিখবো যে এর বর্গ ইজিক্যাল টু কত, এত এর বর্গ। তাহলে আমরা জানি যে বর্গ করলে কি হয়, হোল স্কোয়ার দিতে হয়। তাহলে 5y প্লাস 3z এর উপর কী করবো আমরা, হোল স্কোয়ার দেব। এখন দেখো যে বর্গের যে সূত্র আমরা শিখছি সেখানে কি a প্লাস বি হোল স্কোয়ার কিংবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা শিখছি, কিন্তু এখানে তিনটে রাশি দেওয়া আছে। তাহলে আমরা কী করবো, এখান থেকে যে কোনো দুইটি রাশিকে আমরা a ধরবো এবং একটাকে b ধরবো। তাহলে দেখো এখানে যদি আমরা প্রথমে এইটাকে 3x মাইনাস 5y এটা আমরা প্রথম বিন্দুর ভিতরে রাখলাম এবং এটাকে আমরা বাইরে রাখলাম, অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর দ্বারা আবদ্ধ করলাম, তার উপর হোল স্কোয়ার। এখন এইটুকে যদি আমি এ মনে করি এবং এইটুকে বি মনে করি তাহলে আমরা কী পাইলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা আমরা ফেলতে পারি। তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা এটার ফর্মুলা কি জানি যে এ কিউব অর্থাৎ এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো এখানে যে 3x মাইনাস 5y অর্থাৎ তোমার এর উপর কি হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু এ হলে আমার কত 3x মাইনাস 5y, বি কত আমার 3z প্লাস বি স্কোয়ার বলতে 3z এর হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো আমরা যদি এটাকে ভাঙাই তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে এ মনে করি এটাকে বি মনে করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা কিন্তু পড়ে গেছে। তাহলে আমরা কী করবো, এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে 3x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে আমার 3x, বি বলতে কত 5y প্লাস 5y এর হোল স্কোয়ার। তো বন্ধুরা এবার দেখো এখানে আছে কি 2 ইন্টু 3x মাইনাস 5y ইন্টু 3z। তাহলে 3z দ্বারা যদি 2কে গুণ করি আমরা তাহলে কত হয়, তাহলে প্লাস আমরা একবারে গুণ করে দিই অর্থাৎ 6z। 6z দ্বারা যদি আমরা 3কে গুণ করি তাহলে 3 6 কত 18 অর্থাৎ 18xz। তারপর কি আছে প্লাসে মাইনাসে মাইনাস 5 6 30 অর্থাৎ 30, তাহলে মাইনাস 30yz। এটাকে বাঙালি কি হয় প্লাস 3 3 9z স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে দেখো এবার আমরা এগুলোকে ভাঙাবো। তাহলে এখানে বাঙালি কি পাই 9x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 5 6 30 অর্থাৎ 30xy। এটাকে বাঙালি কী হয় 5 5 25 25y স্কোয়ার প্লাস এখানে যা আছে তাই 18xz মাইনাস 30yz প্লাস 9z স্কোয়ার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা এগুলো কী করবো, একটু সাজিয়ে লিখবো। সাজিয়ে যদি লিখি তাহলে
এক্স স্কোয়ার প্রথমে লিখব 9x স্কোয়ার, তারপর লিখব প্লাস 25 ওয়াই স্কোয়ার, তারপর লিখব 9z স্কোয়ার মাইনাস 30xy, তারপরে কি আছে মাইনাস 30yz প্লাস 18xz। তাহলে এটাই হলো আমার কি প্রথম রাশির বর্গ, এটাই হলো আমার আনসার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা খ নম্বর সমাধান করব। এখন খ নম্বরে বলা আছে যে রাশি দুটির গুণফলকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে কি করব, রাশি দুটির গুণফল বের করব। তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো যে দুইটি রাশি আমরা কীভাবে গুণফলকে লিখলাম, গুণ আকারে লিখলাম, তাহলে দেখি হলে দুটি রাশির গুণফল। এখন লক্ষ্য করো, আমরা যদি এই সম্পূর্ণটাকে এ মনে করি এবং এটাকে যদি বি মনে করি, তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে ধরি 3x মাইনাস 5y প্লাস 3z ইজিক্যাল টু এ ধরলাম, এবং 3x প্লাস 5y মাইনাস z এটুকু সমান আমরা কি ধরলাম, বি ধরলাম। তাহলে অতএব আমরা গুণফল কত পাইলাম, আমরা পাইলাম যে এ বি এটুকু সমান আমরা এ ধরলাম এবং এটুকু সমান বি ধরলাম। তাহলে এ বি আমরা পাইলাম। তো এ বি ইজিক্যাল টু আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি, এ বির যে ফর্মুলা সেটা হলো যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা দেখো, তাহলে এ বির সমান যদি আমরা এটা জানি, তাহলে অতএব এখানে আমরা কি করব, মান বসাবো। তাহলে দেখো অতএব 3x মাইনাস 5y এর পরিবর্তে প্লাস 3z ইন্টু 3x প্লাস 5y মাইনাস z। তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, তাহলে এখানে যদি এটা এ হয় এটা বি হয়, তাহলে এ প্লাস বি বলতে আমরা কি লিখবো এখানে, যে 3x প্লাস 5y 3x মাইনাস 5y প্লাস 3z, এটা প্লাস বি বলতে কত, আমরা যেখানে লিখি 3x প্লাস 5y মাইনাস z ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কোয়ার মাইনাস আমরা এখান থেকে লিখি দ্বিতীয় বন্ধনী দিয়ে 3x মাইনাস 5y প্লাস 3z, এটা হলো আমার এ, মাইনাস বি কত 3x প্লাস 5y মাইনাস z ডিভাইড বাই 2 তার উপর হোল স্কোয়ার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো আমরা কি করব, আমরা এই দিক থেকে লিখি। এখন এখানে আমরা ব্র্যাকেট উঠাই দিব, তাহলে আমাদের কি থাকে, তাহলে 3x মাইনাস 5y প্লাস 3z প্লাস 3x প্লাস 5y মাইনাস z ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে যথাযথ আমরা তাই করব 3x মাইনাস 5y প্লাস 3z মাইনাস দ্বারা গুণ করে দেবো, তাহলে মাইনাসের 3x মাইনাসের 5y প্লাসের z ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এখন কি থাকে, এখানে মাইনাসের 5y প্লাসের 5y আমরা কাটা দিতে পারি। তাহলে এখানে আবার কি থাকলো, 3x আর 3x এর কত হলো 6x, 3z থেকে মাইনাস z যদি যায় তাহলে কাকে কি প্লাসের 2z ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস
এখানে মাইনাসের 5y মাইনাসের 5y, তাহলে প্লাসের 3x মাইনাসের 3x কাটা যায়। তাহলে থাকে কি আমার এখানে দেখো জেড প্লাসের জেড প্লাসের 3z, তাহলে প্লাসের কত 4z, তাহলে আমরা লিখবো 4z মাইনাসের কত মাইনাসের 5y মাইনাসের 5y, তাহলে মাইনাসের 10y মাইনাসের 10y ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তো বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা কি করতে পারি, এখন আমরা যদি উপর থেকে যদি 2 কমন নিই তাহলে কি হয়, 2 কমন যদি আমরা নিই তাহলে 2 ইন্টু 3x প্লাস জেড ডিভাইড বাই 2 তার উপর কি হোল স্কোয়ার মাইনাস এখানে দ্বিতীয় বন্ধনী দিই, এখান থেকে কি কমন নিতে পারি আমরা, এখান থেকে যদি আমরা -2 কমন নেই তাহলে কি থাকে, -2 যদি আমরা কমন নেই তাহলে 5y মাইনাস 2z, অর্থাৎ দুগুণ করলে কত হয় মাইনাসের 10y মাইনাস মাইনাসের প্লাস 2 দুগুণে 4z ডিভাইড বাই 2 তার উপর কি হোল স্কোয়ার। এখন আমরা এই 2 কাটবো, এই 2 কাটবো, তাহলে এখানে আমার কি থাকতেছে 3x প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস এখানে মাইনাসকে যদি স্কোয়ার করে তাহলে কত হয় মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ তাহলে কি থাকে আমার 5y মাইনাস 2z এর হোল স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমার গ নম্বরের আনসার। আমরা যদি এটা একটা বর্গ এটা একটা বর্গ রাশি, এই দুটো বর্গের মাঝখানে কি আছে অন্তর বা বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা দুইটি বর্গের অন্তর্ফলরূপে প্রকাশ করা হয়ে গেল। তাহলে এটাই হলো আমার খ নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা গ নম্বরের সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা গ নম্বরে বলা আছে যে দ্বিতীয় রাশির মান 0 হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 125y³ প্লাস 45xyz = z³। অর্থাৎ দ্বিতীয় রাশি হলে আমার কত 3x প্লাস 5y মাইনাস z = z, তাহলে এটা = 0 হলে তাহলে এখানে দেওয়া আছে কি আমরা লিখবো যে দেওয়া আছে 3x প্লাস 5y মাইনাস z = 0। তাহলে বা দেখো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা 3x প্লাস 5y = এই জেডকে যদি আমরা সেই পাশে নিয়ে যাই তাহলে কী হয় z প্লাস হয়ে যায়। তাহলে আমরা 3x প্লাস 5y এর সমান আমরা কী পেলাম z। এখন আমরা এখান থেকে এই বাম পক্ষ নেব, দেখি বাম পক্ষ থেকে করলে যদি আমাদের z³ হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, বাম পক্ষ ইজিক্যাল টু কত দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে আমার যে 27x³ প্লাস 125 অর্থাৎ 125 y³ প্লাস 45 xyz, এটা সমান আমরা বের করবো। তাহলে দেখো লক্ষ্য করো এটা যদি আমরা বাংলায় লিখি তাহলে কি লিখতে পারি 3x এর হোল কিউব প্লাস এটাকে বাংলায় লিখলে আমরা লিখতে পারি কত 5 এর y এর হোল কিউব, অর্থাৎ 3x হোল কিউব মানে কত 27x³ 5y হোল কিউব মানে 125y³ প্লাস 45 xyz। এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এটাকে যদি এ মনে করি এটাকে বি মনে করি তাহলে a³ প্লাস b³ একটা ফর্মুলা কিন্তু আমরা এখানে পাই। তাহলে a³ প্লাস b³ ফর্মুলা আমরা কি জানি যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমরা এখানে লিখব a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab 3 ইন্টু এ হলো কত আমার 3x, বি হলো কত 5y, ab ইন্টু a প্লাস বি অর্থাৎ 3x প্লাস 5y, এটা আমরা লিখতে পারি প্লাস এখানে যা আছে তাই 45 xyz। এখন লক্ষ্য করো বন্ধুরা
এখানে কি দেখো এইটুকের মান কিন্তু আমরা অলরেডি এখানে পাইছি কত জেড। তাহলে আমরা এখানে যদি জেড বসাই তাহলে জেডের উপর কিউব মাইনাস এখানে 3 3 9 আর 5 নং 45 45 এক্স ওয়াই ইন্টু এটুকের মান কত আমার জেড, এটুকের মান হলো আমার জেড। তাহলে আমরা জেড লিখবো, তাহলে 45 এক্স ওয়াই জেড প্লাসের কত আছে 45 এক্স ওয়াই জেড। লক্ষ্য করো এখন কিন্তু এই মাইনাসের 45 এক্স ওয়াই জেড আর প্লাসের 45 এক্স ওয়াই জেড কাটা যায়, তাহলে আমার কি থাকে এখানে জেড কিউব। তাহলে আমরা এই রাশিটুকুর মান কত পেলাম, আমাদের ডান পক্ষে কি আছে জেড কিউব আছে। তাহলে আমরা এখানে লিখবো কি সমান ডান পক্ষ। অতএব আমরা কি লিখতে পারি এখানে, অতএব আমরা লিখতে পারি যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো এই কামনায় আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।